বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আজকের ক্লাসে যে বিষয়গুলো পাঠদান করা হবে, যে বিষয়গুলো ক্লাস শেষে শিক্ষার্থীরা বলতে পারবে, সেই বিষয়গুলো উল্লেখ করতেছি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা আল আসমাউল মানসুবাতের পরিচয় ও প্রকারভেদ বলতে পারবে, মাফুলে বিহি এর পরিচয় এবং মাফুলে বিহি চেনার উপায় বলতে পারবে। এরপরে মাফুলে লাহু, মাফুলে ফিহি, মাফুলে মাহু, মাফুলে মুতলাক এর পরিচয় বলতে পারবে। আজকে আমাদের আসমায়ে মানসুবাত নিয়ে আলোচনা চলবে। আমরা জানি আসমায়ে মানসুবাতের যে 12 প্রকার আছে, সেই 12 প্রকারের মধ্যে 5 প্রকারই হলো মাফুল। সেই 5 প্রকার মাফুল নিয়ে মূলত আজকের আমাদের আলোচনা। আল আসমাউল মানসুবাত কাকে বলা হয়? ইতিমধ্যে আমরা শেষ করেছি আল আসমাউল মারফুআ। আল আসমাউল মারফুআত হলো 8 প্রকার। এই আসমাউল মারফুআত 8 প্রকার। আসমা মারফুআত বলা হয় রফা বিশিষ্ট এসএম কে আল আসমাউল মারফুআত বলা হয়। যে সকল এসএম বাক্যের মধ্যে রফা পাবে তাদেরকে মারফুআত বলা হয় এবং তারা হলো 8 প্রকার। সেই 8 প্রকার ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি। বাকি থাকে আসমায়ে মানসুবাত এবং আল আসমাউল মাজরুরাত। আরবি বাক্যের মধ্যে 3 ধরনের এরাব আমরা সাধারণত দেখতে পাই: রফা, নসব এবং জর। ইসমের এরাব এই 3 ধরনেরই হয়, রফা, নসব এবং জর। তো যারা রফা পাবে তারা হলো 8 প্রকার। সেই 8 প্রকারকে আমরা ইতিমধ্যে চিনেছি। আসমা মানসুবাত যে 12 প্রকার, যারা নসব পাবেন আমরা তাদের সাথে একটু পরিচিত হব। এই 12 প্রকারেই কিন্তু মানসুব বা নসব পাবে, বাকি অন্য কেউ নসব পাবে না। তাহলে 12 আর 8 এই হলো 20 প্রকার। বাকি আর মাজরুরাত আছে 2 প্রকার। সেই 2 প্রকারেও তোমার জের পাবে। মোট হলো 22 প্রকার। এই 22 প্রকারেই মূলত রফা, নসব, জর। এটাকে আমরা নাহুর খুব হার্ট বা হৃৎপিণ্ড বা হৃদয় বলতে পারি। মূল একটা অংশ নাহুর। এই অংশ শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারলে কিন্তু তার কিতাব বোঝার জন্য অনেক অংশে সে এগিয়ে যাবে। কিন্তু বিষয় হলো, যা আলোচনা করা হয়েছে সেগুলো আয়ত্তে রাখতে হবে, সেগুলো মাথার মধ্যে রাখতে হবে। যদি এখনো কোনো শিক্ষার্থী সেগুলো মাথার মধ্যে বুঝতে অসুবিধা হয়, প্রশ্ন করে হোক, বারবার পরে হোক, এটাকে মাথার মধ্যে আয়ত্ত করে নিতে হবে। তাহলে তুমি যে কোনো এবারত পড়তে পারবা। নসব বিশিষ্ট প্রত্যেক ইসেমকে মানসুবাত বলে, রফা বিশিষ্ট প্রত্যেক ইসেমকে মারফুআত বলে, জর বিশিষ্ট প্রত্যেক ইসেমকে মাজরুরাত বলে। একটা উদাহরণ দেখো, খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই বাক্যের মধ্যে খলাকা হলো ফেল, আর লফজে আল্লাহ এটা হলো ফাইল। আস-সামাওয়াতি এটা হলো, যেহেতু পরে হরফে আতফ আছে, এই জন্য এটাকে বলা হবে মাতুফ আলাই। ওয়াল আরদা এটা হলো মাতুফ। মাতুফ এবং মাতুফ আলাইয়ের একই এরাব হয়। হ্যাঁ, মাতুফ মাতুফ আলাইয়ের এরাব এক। তো এই মাতুফ এবং মাতুফ আলাই মিলে কিন্তু মাফুল হয়েছে। এই বাক্যের মধ্যে আস-সামাওয়াত এটাও মাফুল, আল আরদা এটাও মাফুল। কিন্তু আল ওয়াল আরদা এখানে জবর হয়েছে, আস-সামাওয়াত এখানে জের হয়েছে। এটাও কিন্তু যদি কেউ তারকিব তোমাকে জিজ্ঞাসা করে যে আস-সামাওয়াত এই বাক্যের মধ্যে আস-সামাওয়াত এটা কোন হালতে আছে, এখানে যদিও জের আছে, এই জের দেখে কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে এটা হালতে জরুরিতে আছে। কারণ আমি আগেই বলেছি, হরকত দেখে হালত বলা যাবে না, তারকিব অনুযায়ী হালত বলতে হবে। এই বাক্যের মধ্যে খলাকাল্লাহু লফজি আল্লাহ এটা হলো ফাইল, আস-সামাওয়াতি এটা হলো মাফউল। যদিও সে জের পেয়েছে, সেটা কেন পেয়েছে সেটা আমরা আগামী ক্লাসে শিখে ফেলবো ইনশাআল্লাহ। সেই ক্লাসটায় আরো গুরুত্বপূর্ণ, এই ক্লাসের সাথে কিন্তু সেটার সাথে একটা সম্পর্ক আছে। সেটা হলো উজুহে এরাব বা এরাবুল এসএম। এসএম এর এরাব কোন প্রকার এসএম কোন হালতে কোন এরাব পায়, সেখানে এটা হলো জমা মুআন্নাসে সালেম। জমা মুআন্নাসে সালেম সে হালতে নসবিতে সবসময় জের পায়, সে নসব গ্রহণ করতে পারে না। এরকম তোমরা শিখেছো গায়রে মুনসারেফ, তোমাদেরকে শেখানো হয়েছে গায়রে মুনসারেফ সে কাসরা গ্রহণ করে না, কাসরা এবং তানবিন গ্রহণ করে না, কাসরার জায়গায় জবর পায়। এরকমের কিছু কিছু এসএম আছে যে রফার জায়গায় রফা পাবে না, নসবের জায়গায় নসব পাবে না, জেরের জায়গায় জের পাবে না। এইদেরকে আমাদেরকে চিনে রাখতে হবে যে তারকিবের মধ্যে সে রফা পাওয়ার কথা কিন্তু রফা পাইলো না, এই প্রকার ইসিম হওয়ার কারণে। তারকিবের মধ্যে সে নসব পাওয়ার কথা, নসব পাইলো না, এই প্রকার ইসিম হওয়ার কারণে। আবার কখনো কখনো তারা দেখবা যে বাক্যের মধ্যে রফাটা হয় অ এর দ্বারা। কারণ এরাব তো 2 প্রকার, এরাব বিল হরুফ, এরাব বিল হারাকাত। ইনশাআল্লাহ সেই আলোচনা আমাদের সামনে আসতেছে, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আমাদের শিখে রাখতে হবে নসব বিশিষ্ট প্রত্যেক ইসিমকে আল আসমাউল মানসুবাত বলে।
আল আসমাউল মানসুবাতের প্রকারভেদ। আল আসমাউল মানসুবাত মোট 12 প্রকার, একটু আগে আমি তোমাদেরকে বলেছি। তার মধ্যে প্রথম 5 প্রকারই হলো মাফউল। আল মাফউলুল মুতলাক, জরাবতুহু ওয়ারবান, জরাবতুহু দরবান। আমরা পরিচয়ের দিকে সামনে আসতেছি। মাফুলে মুতলাক মূলত ফেল যেই মাসদারের, মাফুল যদি একই মাসদার বা সমর্থবোধক মাসদারের হয় তখন সেটাকে মাফুলে মুতলাক বলা হয়। মাফুলে বিহি ফাইলের কাজ যার উপরে পতিত হয় সেটাই হলো মাফুলে বিহি, অথবা ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা মাফুলে বিহি। তোমাদেরকে ফেলে মুতাআদ্দির ব্যাপারে বলা হয়েছিল যে যেই ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় সেটা ফেলে মুতাআদ্দি, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যেটা উত্তর আসে সেটা হলো মাফউল। অর্থাৎ যে ফেলের মাফুল হয় সেটা ফেলে মুতাআদ্দি, যে ফেলের মাফুল হয় না সেটা ফেলে লাজেম। এখানে মাফুলে বিহি যেই ফেলের মাফুল হবে সেটা তো মুতাআদ্দি, যেই ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে সেটা মুতাআদ্দি, এবং প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো মাফুলে বিহি। মাফুলে ফিহি যেমন নাসারা জাইদুন আমরান আমসি, এর আলোচনা আমরা সামনে করব। মাফুলে ফিহি মূল অর্থ বুঝতে হবে। মাফুলে ফিহি মানে কি? ফি মানে মধ্যে, হি মানে উহার, উহার মধ্যে। তার মানে হলো কোনো কাজ কোন সময় বা স্থানের মধ্যে যদি সংঘটিত হওয়া বোঝায় তখন সেটা কিন্তু মাফুলে ফিহি বলা হয়। যেমন নাসারা জায়েদুন আমরান আমসে, হ্যাঁ, জায়েদ আমরকে সাহায্য করলো আমস গতকাল। এই আমসুর শব্দটা, এই আমসি শব্দটা হলো কিন্তু মাফুলে ফিহি গতকাল, এটা সময় বোঝানো হয়েছে। যদিও আমসিটা জের হয়েছে, এটা হওয়ার কথা ছিল জবর, এটা অন্য কারণে জের হয়েছে, সে আলোচনা এটা মাবনি হওয়ার কারণে মূলত। আল মাফউল লাহু, মাফুলে লাহু, লাহু মানে তার জন্য। যেমন জরাবতুহু তাদিবান, আমি তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করেছি। লাহু মানে তার জন্য, অর্থাৎ এটা হলো কারণ দর্শায়। কোনো কিছুর জন্যটা আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কিছুর কারণ দর্শানো হয়। যেমন আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম যে মেহেদী হাসান বিপ্লব, তুমি গতকালকে অনুপস্থিত ছিলে কেন? তখন সে কারণ দর্শাইতেছে যে হুজুর আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থতার কারণে অসুস্থ থাকার জন্য আমি অনুপস্থিত ছিলাম। এখানে এই জন্য শব্দটা বা কারণ শব্দটা ব্যবহার করা হয় কোনো কিছুর কারণ দর্শানোর জন্য। এইখানে যেই এসএমটা কারণ দর্শাবে, ফেলের কারণ দর্শাবে, সেটাকে মূলত মাফুলে লাহু। যেমন জরাবতুহু, আমি তাকে প্রহার করেছি। গার্ডিয়ান এসে আমাকে প্রশ্ন করলো, হুজুর আমার ছেলেকে কেন আপনি মারলেন? তখন আমি বললাম জরাবতুহু তাদিবান, আমি আপনার ছেলেকে মেরেছি আদব শিক্ষা দেওয়ার জন্য। এই তাদিবানটা মারার কারণ দর্শাচ্ছে বা কারণ বর্ণনা করতেছে। তো যেই এসএমটা ফেলের কারণ বর্ণনা করে সেই এসএমটা কি মাফুলে লাহু বলা হয়। এর আলোচনা আরো সামনে আমাদের আসবে। মাফুলে মাহু, মা মানে সাথে, হু মানে উহার সাথে। তো সঙ্গী হওয়া বা সাথী, অর্থাৎ যে এসএমটা ফেলের সঙ্গী হওয়া অথবা সাথী হওয়া অর্থ দেয়। যেমন দেখো জা আল বারদু ওয়াল জুব্বাতি, এখানে একটা অ থাকবে, এই অটা মূলত মা বা সাথে অর্থ দেবে। এই অটাকে অয় মাফউলিয়া বলা হয়। জা আল বারদু ঠান্ডা বা শীত আসলো, ওয়াল জুব্বাতি, ওয়াল জুব্বাতি মানে হলো মাল জুব্বাতি, পোশাক বা জুব্বা সহ, জুব্বা সহ শীত আসলো, এটা হলো মাফুলে মাহু। তো একটা বাক্য আছে যে বাক্যটা এখানে আমি লিখি নাই, এক বাক্যের মধ্যে 5 প্রকার মাফুলের তুমি উদাহরণ দিতে পারো। সে বাক্যটা হলো যেমন এরকম হতে পারে যে জরাবা জায়দুন আমরান জরবান শাদীদান ইয়াউমাল জুমাতে আমামাল আমিরে তাদিমান অল খসাবা। তো এইখানে দেখো জরাবা জায়দুন আমরান জরবান শাদীদান, এই জরবান শাদীদান মাফুলে মুতলাক। জরাবা জায়দুন আমরান, এই আমরানটা হলো মাফুলে বিহি। জরাবা জায়দুন আমরান জরবান শাদীদান ইয়াউমাল জুমাতে, এটা হলো মাফুলে ফিহি। আমামাল আমিরে, এটাও মাফুলে ফিহি। তাদিবান, এটা হলো মাফুলে লাহু। আমামাল আমিরে তাদিবান ওয়াল খসাবা, এটা হলো মাফুলে মাহু। একটি বাক্যের মধ্যে 5 প্রকার মাফুলের উদাহরণ। যদি বাক্যটা মুখস্থ রাখো তাহলে মাফুল গুলো মনে থাকবে সহজে। 6 নম্বর হলো আল হাল, যে কোনো কিছুর অবস্থা বোঝাবে। এখানে কোনো কিছুর অবস্থা না, মূলত কথাটা হলো যে ফাইল কিংবা মাফুলের অবস্থা বর্ণনা করবে যেই এসএম, সেই এসএম কি বলা হবে? হাল। যেমন জরাবতুহু কাইমান, আমি তাকে দাঁড়ানো অবস্থায় প্রহার করেছি। এখানে আমা জরাবতুহু কাইমান, এখানে তাকে দাঁড়ানো অবস্থায় প্রহার করেছি, যে তার অবস্থাটা কেমন ছিল? দাঁড়ানো ছিল, এই অবস্থা আমি তাকে মেরেছি।
তো এখানে মাফুলের মূলত অবস্থা বর্ণনা করেছে, এর বিস্তারিত আলোচনা আসবে। তামিজ মানে হলো সন্দেহ দূরকারী, যে যেই এসএম বাক্যের মধ্যে সন্দেহ দূর করবে। যেমন ইন্দি ইশরুনা দিরহামান, আমার নিকটে 20টি দিরহাম আছে। কেউ যদি বলে যে ইন্দি ইশরুনা, আমার নিকটে 20 আছে, আচ্ছা এই যে আমার নিকটে 20 আছে, এই 20 দ্বারা কি বোঝাবে? কিছুই বোঝা যাবে না। যখন দিরহাম বলা হবে তখন এই 20 থেকে সন্দেহটা দূর হয়ে যাবে। মুস্তাসনা, মুস্তাসনা মানে হলো দ্বিতীয়টিকে, মূলত এখানে উদ্দেশ্য দ্বিতীয়টিকে চাইবে, একটা অংশ থেকে আরেকটা অংশকে আলাদা করে ফেলবে। যেমন যা আত-তুল্লাবু ইল্লা যায়দান, হ্যাঁ, যা আত-তুল্লাবু ছাত্র আসলো, ছাত্ররা আসলো যায়েদ ব্যতীত। এখানে এই ইল্লা মূলত হরফে ইস্তিসনা। আরো কিছু হরফে ইস্তিসনা আছে, যখন আমরা এর বিস্তারিত আলোচনা করব তখন তোমাদেরকে বলা হবে। খবরু কানা ও আখওয়াতিহা, এটা আসমায়ে মারফুয়াতের মধ্যে তোমরা পড়েছিলা, ইসমু কানা ও আখওয়াতিহা। এখানে কানায়ের ইসিমটা হলো মারফুয়াতের অংশ, আর কানায়ের খবরটা হলো মানসুবাতের অংশ। দশম প্রকার হলো ইসমু ইন্না ও আখওয়াতিহা। তো ইন্না এর ইসিমটা নসব হয়, তোমরা পড়েছো এটা, নাসিবে ইসবান্দর বেদর খবর বেদমাওয়ালা। তো এখানে এরপরে দেখো তোমরা 11 নম্বরটা হলো ইসমু লাআল্লাতি লিনাফিয়াল জিন্স। এটা কিন্তু তোমরা পড়েছিলে খবরু লাআল্লাতি লিনাফিয়াল জিন্স আসমা মারফুয়াত, কারণ আসমা লাইনোফিয়া জিন্সের যে খবর সেটা মারফু হয়, আর লাইনোফিয়া জিন্সের যে এসএম এটা কি হয়? মানসুব হয়। এই 11 প্রকার গেল। সর্বশেষ প্রকার যেটা, সেটা হলো খবরু মাওয়ালা আল মুসাব্বাহাতাইন বিলাইসা। তোমরা আসমায়ে মানসুবাতে পড়েছিলা ইসমু মাওয়ালা মুসাব্বাহাতাইন বিলাইসা। 12 প্রকারের একটি সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এখানে কিন্তু তোমার আল মুসাব্বাহাতাইন বিলাইসা, হ্যাঁ, মায়ের কি শর্ত, লায়ের কি শর্ত, মা এবং লায়ের মধ্যে কি পার্থক্য, এটা গত ক্লাসে কিন্তু আলোচনা করা হয়ে গেছে। এরপরে লাইন অফিয়া জেন্সের কি শর্ত, সেই আলোচনাও কিন্তু আমরা গত ক্লাসে করেছি। এখানে অনেক আলোচনা আমাদের বিগত হয়ে গেছে, এখন নতুন যে আলোচনাগুলো সেই আলোচনাগুলো মূলত আমরা এখানে উপস্থাপন করব। এখন আমি এই যে 12 প্রকার আছে, এই 12 প্রকার তোমরা আমার সাথে মুখস্থ করবা। 12 প্রকার মুখস্থ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ এর আলোচনায় চলে যাব। 1 নম্বর দেখো, মাফউলু মুতলাক, মাফউলু বিহি, মাফউলু ফিহি, মাফউলু লাহু, তাই না? আর একটা সর্বশেষ হলো মাফউলে মাহু। তোমরা এই 5 প্রকার, এই 5 প্রকার তোমরা আমার সাথে সাথে মুখস্থ করে নেবা, ঠিক আছে? তো সামনে হাল তামিজ মুস্তাসনা, হাল তামিজ মুস্তাসনা, হাল তামিজ মুস্তাসনা, হাল তামিজ মুস্তাসনা। আমরা একটু সামনে যাই। খবরু কানা ওয়া আখওয়াতিহা ইসমিন, খবরু কানা ওয়া আখওয়াতিহা ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা। বলো, খবরু কানা ওয়া আখওয়াতিহা ইসমু লাআল্লাতি লিনাফিয়াল জিন্স, ইসমু লাআল্লাতি লিনাফিয়াতিল জিন্স, খবরু মাওয়ালাল মুসাব্বাহাতাইন বিলাইসা, খবরু মাওয়ালা মুশাব্বাহাতাইন বিলাইসা। আচ্ছা, মাফুলে বিহি, মাফুলে বিহি, এই যে 5 প্রকার মাফুল আমরা পড়লাম। প্রথম প্রকার মাফুল ছিল মাফুলে মুতলাক, তথাপিও কিন্তু মাফুলে বিহির আলোচনাটা আমি আগে এনেছি। 5 প্রকার মাফুলের মধ্যে সর্দার হলো মাফুলে বিহি, সবচেয়ে বেশি ব্যবহার মাফুলে বিহি। শুধু মাফাউল যদি বলা হয় এটা দ্বারা মাফুলে বিহি উদ্দেশ্য হবে। সুতরাং আমাদের আলোচনার মূল আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো মাফুলে বিহি। অন্য আলোচনা আমরা সংক্ষেপে করব, মাফুলে বিহির আলোচনাটা আমাদের এই জন্য আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম যে মাফউলকে কখন মুকদ্দম করা ওয়াজিব। ওই আলোচনাটা মূলত এই ক্লাসে ছিল, সেটা আমরা আগে করে ফেলেছি। আচ্ছা, মাফুলে বিহি কাকে বলা হয়? এটি হচ্ছে এমন ইসমে মানসুব যার উপরে কর্তার কাজ হ্যাঁ বোধক বা না বোধক ভাবে পতিত হয়। এত কিছু যদি তুমি মনে রাখতে না পারো, তাহলে অন্তত এতটুকু মনে রাখতে হবে যে যেই এসএম এর উপরে কর্তার কাজ পতিত হয় তাকে মাফউল বলা হয়। যেই এসএম এর উপরে কর্তার কাজ পতিত হয় তাকে মাফউল বলা হয়। আগে আমি বলেছিলাম অথবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা মাফউল। জরাবা জায়েদুন আমরান, জায়েদ আমরকে প্রহার করলো। এখানে জায়েদের যে কাজটা প্রহার করা এটা আমরের উপর পতিত হয়েছে। এবার জরাবা জায়েদুন আমরান বাক্যকে যদি আমরা প্রশ্ন করি জায়েদ কাকে প্রহার করলো, উত্তর আসে আমরকে। সুতরাং আমর হলো মাফউলে বিহি।
মাফুল চেনার 4টা উপায় আছে। দেখো, মাফুল চেনার জন্য 14 সিগাকে ওই আগের মতো, ফাইল চেনার জন্য ঠিক সেম। ফাইল চেনার জন্য আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, সুতরাং মাফুলকে চেনার জন্য 14 সিগাকে আমরা 2 ভাগে ভাগ করব। তো মাফুলকে চেনার জন্য যে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম হলো 2 সিগা, মনে আছে নিশ্চয়ই তোমাদের, ওয়াহিদে মুআন্নাসে গায়েব, ওয়াহিদে মুযাক্কারে গায়েব। জি হুজুর। আর 12 সিগা আমরা আরেকটা ভাগ করেছিলাম, বাকি 12 সিগা। তাহলে 2 সিগা এবং 12 সিগা, এটা আমাদের আগে থেকেই মুখস্থ করা আছে, এখানে শুধু স্মরণ করিয়ে দেওয়া। মাফুল চেনার জন্য হুজুর এখানে 12 সিগাটা মানে ওই যে 2 সিগা তো আমরা বুঝলাম যে ওয়াহিদে 2 সিগা। ওয়াহিদে মুযাক্কারে গায়েব আর ওয়াহিদে মুআন্নাসে গায়েব, এই দুইটা গায়েব। বাদে বাকি যে সিগাগুলো আছে সেই 12টা সিগা। ঠিক আছে, বুঝতে পারছো? 12টা সিগা মানে ব্যবহারিক বিষয়টা মানে বুঝতে পারিনি। এখন তো এই আসতেছে মাফুল চিনবো যে 4টা উপায়, আমরা 2টা ভাগে ভাগ করে নিয়েছি। যখন আমরা 12 সিগা বলবো তখন তুমি ওই 12 সিগা কি বুঝবা, আর আমরা এখন আলোচনার মধ্যে যখন 2 সিগা বলবো তখন তোমরা এই 2 সিগা কে বুঝবা। ক্লিয়ার? 2 সিগার পূর্বে কোনো এসএম যদি না থাকে বা এসএম থাকলে পরের এসএমটি মাফুল হবে। 2 সিগার পূর্বে কোনো এসএম থাকলে পরের এসএমটি মাফুল হবে। 2 সিগা বলতে ওয়াহিদে মুযাক্কারে গায়েব, ওয়াহিদে মুআন্নাসে গায়েব। এখানে দেখো আত-তিলমিজু দারাসা কিতাবান, এই দারাসা এটা হলো ফেল, এটা এই ফেলটা 2 সিগার মধ্যে আছে। এই 2 সিগার মধ্যে এখানে বলা হলো 2 সিগার পূর্বে যদি এসএম থাকে, 2 সিগার পূর্বে যদি এসএম থাকে বা এসএম থাকলে পরের এসএমটি মাফুল হবে। এখানে 2 সিগার পূর্বে দেখো দারাসা, এই 2 সিগার 1 সিগা, এই সিগার পূর্বে এসএম আছে, সুতরাং দারাসা ফেলের পরের যে এসএম সেটা মাফুল বিহি হবে। আরেকটা চেনার সহজ উপায় হলো বাকি যে 12 সিগা আছে, এই 12 সিগার পরের যে এসএমটা, এই এসএমটা সব সময় মাফুলে বিহি হবে। কারণ হলো 12 সিগার মধ্যে জমিরটা সাধারণত ফাইল হয়। যেমন দেখো হাফিজতু আল আহাদিসা, হাফিজতু আল আহাদিসা, আমি হাদিস সমূহ মুখস্থ করেছি। এখানে এই যে হাফিজতু, এটা কিন্তু আমার 12 সিগার একটা, এই 12 সিগার পরের এসএমটা মাফুল হয়। আর ফাইল চেনার ওখানে আমরা বলেছিলাম যে 2 সিগার পরের এসএমটা ফাইল হয়, তোমাদের মনে আছে? আর এখানে কিন্তু বলা হলো যে 2 সিগার পূর্বে যদি কোনো এসএম থাকে তাহলে 2 সিগার পরের এসএমটি মাফুল হবে, আর বাকি যে 12 সিগা আছে সেই 12 সিগার পরের এসএমটি সর্বদা মাফুল হবে। যেমন হাফিজতু আল আহাদিসা। ফেলের পরের জমিরটি সর্বদা মাফুল হবে। ফেলের পর যদি কোনো জমির থাকে সেটা সবসময় মাফুল হবে ফেলের পরে। যেমন দেখো আল মুআল্লিমুনা, আল মুআল্লিমুনা লিইউজিবান্নাহুমুত তালিবাস সালিহ, যোগ্য ছাত্র অবশ্যই শিক্ষকের ডাকে সাড়া দেয়। এখানে আল মুআল্লিমুনা, এরপর আছে লা ইউজিবান্নাহুম আত-তালিবুস সালিহ, এই যে ইউজিবান্নাহুম, এই ইউজিবু এটা হলো ফেল, এই ইউজিবু ফেলের সাথে যে জমিরটা আছে হুম জমির, এই হুম জমিরটা মাফউল, আর পরবর্তী যে আত-তালিবুস সালিহ এটা হলো ফাইল। এজন্য বলা হয়েছে ফেলের পরের জমিরটি সবসময় মাফুলে বিহি হয়। এই জমিরটা মূলত জমিরে মুত্তাসিল হবে, ফেলের সাথে মিলিত হয়ে আসবে। ফেলে মুতাআদ্দি এর ফাইলের, ফেলে মুতাআদ্দি যেটা, ফেলে মুতাআদ্দির তো ফাইলও থাকে মাফুলও থাকে। ফেলে মুতাআদ্দির পরে যদি ফাইল উল্লেখ থাকে তাহলে পরবর্তী এসএমটা সব সময় মাফুল হবে। এখানে বলা হয়েছে ফেলে মুতাআদ্দি এর ফাইলের পরের এসএমটিও মাফুল হবে। যেমন দেখো দারাসা শরীফুন কিতাবান, শরীফ কিতাব পড়লো, এখানে দারাসা মানে পড়লো, শরীফুন এই দারাসা এটা ফেলে মুতাআদ্দি, কারণ দারাসাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, কি পড়লো, বই পড়লো প্রশ্ন করা যায়, সুতরাং এটা ফেলে মুতাআদ্দি। ফেলে মুতাআদ্দি এর পরে যেই এসএমটা থাকবে সেটা ফাইল হবে এবং তার পরের এসএমটা মাফুল হবে। এইজন্য দারাসা শরীফুন কিতাবান। এই মাফুলকে চেনার আরো সহজ 4টা নিয়ম তোমাদেরকে বললাম, এই 4টা তোমরা মুখস্থ রাখবা। মাফুলের সংজ্ঞাটা মাথায় রাখতে হবে, ফেল ফাইলের কাজ যার উপর পতিত হয় সে হলো মাফুলে বিহি, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো মাফুলে বিহি। তো ওই সংজ্ঞা একটা, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করা একটাই, 2টা, আর এখানে সহজ 4টা নিয়ম আছে। এই সহজ 4টা নিয়ম অর্থ জানা না থাকলেও সহজ 4টা নিয়মের মাধ্যমে তুমি মাফুল বের করতে পারবা। এটা হলো শর্টকাট পদ্ধতি, মেড ইন জিনজিরা। মাফুলে মুতলাকের পারিবেশিক অর্থ, মাফুলে মুতলাক কাকে বলা হয়? মাফুলে মুতলাক হলো এমন একটি মাজদার যা দ্বারা পূর্বে উল্লিখিত মাজদারের
মাজদারের অর্থে ব্যবহৃত হয় এবং এটিকে দৃঢ়তা, ধরন, সংখ্যা বর্ণনার জন্য উল্লেখ করা হয়। এখানে আমি সংজ্ঞা দিয়েছি। আমার আগের যে কথাটা আমি বলেছিলাম তোমাদের মনে আছে, ফেল যেই মাজদারের মাফউল যদি একই মাজদার অথবা সমর্থবোধক মাজদার হয় তাহলে সেটা হলো মাফউল মুতলাক। এই কথাটা তোমরা মনে রাখবে। ফেল যেই মাজদারের, এখানে উদাহরণ দেওয়া আছে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এখানে কাল্লামাল্লাহু, কাল্লামা ফেল, লফজে আল্লাহ ফাইল, মুসা এটা হলো মাফউল। আর তাকলিমা, এই যে তাকলিমা এবং কাল্লামা এই দুইটা কিন্তু একই মাজদারের, সুতরাং ফেল যে মাজদারের মাফউল ওই একই মাজদারের হয়েছে এটা হলো মাফউলে মুতলাক। অথবা সমর্থবোধক যদি কোনো মাজদারের হয়, যেমন সমর্থবোধক মাজদারের উদাহরণ কি, যেমন মনে করো জালাস্তু কুউদান, আমি বসার মতন বসেছি। এখানে এই যে জালাস্তু, হ্যাঁ, এই জালাস্তু, জালাসা মানিও বসা আর কুউদ মানিও বসা। এজন্য যদি একই মাজদারের হয় অথবা সমর্থবোধক মাজদারের অর্থ প্রদান করে এমন মাজদারের হয় তাহলে কিন্তু সেটা মাফউলে কি হয়ে যাবে, মাফউলে মুতলাক হয়ে যাবে। এই দুই নিয়মের বাইরে কি এটা যাবে না? কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, হ্যাঁ, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তাকলিমা এটা হচ্ছে মাফউলে মুতলাক। এটা মাফউলে মুতলাক, কারণ এই কাল্লামা ফেল আর তাকলিমা একই মাজদার থেকে এসেছে। মানে এটা তারকিবটা হুজুর একটু বুঝিয়ে দিলে সুবিধা হতো। কাল্লামা এটা ফেল, লফজাল এটা হলো জি। ফাইল, ফেল এটা পাইলাম ফাইল, মুসা এটা মাফউলে বিহি, তাকলিমা এটা হলো মাফউলে ফিহি, মাফউলে মুতলাক। তাহলে ফেল, ফাইল আর এই দুই মাফউল অর্থাৎ মাফউলে বিহি এবং মাফউলে মুতলাক, ফেল ফাইল মাফউল মিলে জুমলায় ফেলিয়া। জি হুজুর, শুকরান। এরপর আমরা একটু সামনে আলোচনায় চলে যাই। মাফউলে মুতলাকের কিছু গুরুত্বপূর্ণ হুজুর, কথা আছে। এই যে সমর্থবোধক এবং একই মাজদার এই দুই নিয়মের বাইরে কি অন্য কোনো ভাবে এটা হয়? না, সাধারণত হয় না, কোথাও দেখা যায়। অর্থগত দিক থেকে মাফউলে মুতলাক তিন প্রকার, মনে রাখবা। অর্থাৎ মাফউলে মুতলাক তিন অর্থে ব্যবহৃত হয়। কয় অর্থে? তিন অর্থে। মাফউলে মুতলাক কয় অর্থে ব্যবহৃত হয়? তিনটে তিন অর্থে। এই মাফউলে তিন মুতলাকের অর্থে। ব্যবহার তুমি যেখানেই পাবা এই তিনটি অর্থের কোন একটি অর্থ সেখানে দিবে। মাফউলে মুতলাকের কাজই হলো এই তিনটি অর্থ প্রদান, তিনটি অর্থের কোন একটি অর্থ প্রদান। সেই তিনটি অর্থ হলো তাকিদ, নাও, আদত। তোমরা এটা আমার সাথে মুখস্থ করে নাও। মাফউলে মুতলাক, মাফউল অর্থগত দিক থেকে মাফউলে মুতলাক তিন প্রকার। তাকিদ, নাও, আদত। বলো তাকিদ, নাও, আদত। তাকিদ, নাও, আদত। সবাই বলো তাকিদ, নাও, আদত। তাকিদ, নাও, আদত। বলো তাকিদ, নাও, আদত। তাকিদ, নাও, আদত। এই তিনটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবা যে মাফউলে মুতলাক যখন আসবে তখন কে কি অর্থ প্রদান করবে। তাকিদ মানে হলো দৃঢ়তা, তাকিদ অর্থ দৃঢ়তা। যেমন কাল্লামাল্লাহু মুসা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন খুব দৃঢ়তার সাথে, দৃঢ়তা বা তাকিদ বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে। আর নাও ধরন অর্থে ব্যবহৃত হয়, যেমন তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মান, তোমরা সম্পদকে খুব ভালোবাসো, ঠিক আছে। এইখানে ভালোবাসার একটা ধরন বুঝাইছে, কেমন ভালোবাসা, খুব ভালোবাসা। আর একটা হলো আদত বা সংখ্যা অর্থে, জালাস্তু জিলসাতান আও জালাস্তু জালসাতান আও জালসাতাইন আও জালসা জালাসাতিন। জালাস্তু জালসাতান আমি একবার বসলাম, জালাস্তু জালসাতাইন আমি দুইবার বসলাম, জালাস্তু জালাসাতিন আমি অনেকবার বসলাম। এই তিনটি অর্থ প্রদান করার জন্য মূলত মাফউলে মুতলাক ব্যবহার হয়। এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক ব্যবহার বাক্যের মধ্যে আছে। তখন তোমাকে যখন অর্থ করবা তখন তোমাকে কিন্তু অর্থর ক্ষেত্রে এটা খুবই দরকার হবে যে এইটা, এই মাফউলে মুতলাকটা কি তাকিদের জন্য আসছে নাকি নাওয়ের জন্য আসছে নাকি আদদের জন্য আসছে। এটা বিভিন্ন ইন্টারভিউতে তোমার কাছে জিজ্ঞেস করতে পারে যে মাফউলে মুতলাক কয় অর্থে ব্যবহৃত হয়, এটা মুখস্থ করে নেবা। তাকিদ, নাও, আদত তিন অর্থে ব্যবহৃত হয়। মাফউলে ফিহি দেখো, যেই এসএম দ্বারা ফেল সম্পন্ন হওয়ার সময় বা স্থান বোঝায় তাকে মাফউলে ফিহি বলে। যেই এসএম দ্বারা ফেল সংগঠিত হওয়ার কোন সময় অথবা স্থান, দুইটা কথা, ফেল সংগঠিত হওয়ার সময় অথবা স্থান বোঝাবে তাকে মাফউলে বিহি ফিহি। এর আরেক নাম হলো জরফ, মাফউলে ফিহির আরেক নাম হলো জরফ। তো যেই এসএম দ্বারা ফেল সম্পন্ন হওয়ার সময় অথবা স্থান বোঝাবে
সেটাকে আমরা বলবো মাফুলে ফিহি অথবা জরফ। দেখো, জরফ বা মাফুলে ফিহি দুই প্রকার। এক নম্বর হলো জরফে জমান কালবাচক, দুই নম্বর হলো জরফে মাকান স্থানবাচক। এটা কিন্তু সংজ্ঞার মধ্যেই বলা হয়ে গেছে যে এসএম দ্বারা ফেল সম্পন্ন হওয়ার সময় বা স্থান বোঝায়, সেটা হলো মাফুলে ফিহি অথবা জরফ। এর অপর নাম হলো জরফ। জরফ দুই প্রকার, জরফে জমান কালবাচক বা সময়বাচক, আর জরফে মাকান বা স্থানবাচক। দেখো, জরফে জমান এমন সময়কে বোঝায় যাতে ফেল বা কাজ সংগঠিত হওয়ার যার মধ্যে কাজ সংগঠিত হয়েছে। তো জরফে জমান হলো এমন এসএম, এমন সময়কে বোঝাবে যেই সময়ের মধ্যে ফেল বা কাজ সংগঠিত হওয়া বোঝায়। যেমন সাফারতু লাইলান, আমি রাতে সফর করেছি। এই যে সাফার, তো আমি সফর করেছি, এটা কখন সফর করেছি? রাত্রে সফর করেছি। হ্যাঁ, রাত্রে সফর করেছি। তো এই রাত্র এটা একটা সময়, এই জন্য এটা জরফে জামান। আবার জরফুল মাকান, সিরতু ফাওকার রমলে, আমি বালুর উপর দিয়ে ভ্রমণ করেছি। এখন এই যে ফাওকার বালুর উপর, যে এটা স্থান বুঝিয়েছে, এটা জরফে জমান মাকান হয়েছে। এগুলো খুবই সহজ। জরফে জমান যেটা স্থান বুঝাবে সেটা মাকান, যেটা সময় বুঝাবে সেটা জমান। শেষ। এরপর আসো মাফুলে লাহু। মাফুলে লাহু এমন একটি মাসদার যা উল্লিখিত ফেল সম্পাদনের কারণ বর্ণনা করে। এটা আগেই তোমাদেরকে বলেছিলাম, উদাহরণ দিয়েছিলাম, জরাবতু তাদিবান। অর্থাৎ যেই মাফুলটা ফেল সংগঠিত হওয়ার কারণ বর্ণনা করে তাকে মাফুলে লাহু বলা হয়, যেমন জরাবতুহু তাদিবান। এরপর আসো মাফুলে মাহু। মাফুলে মাহু হলো এমন একটি এসএম, দেখো এই সংজ্ঞাটাকে ভালো করে খেয়াল করো। মাফুলে মাহু হলো এমন একটি নসবযুক্ত এসএম যা মা অর্থ প্রদানকারী অ এর পরে আসে। মা অর্থ বা সাথে অর্থ প্রদানকারী একটা অ আছে, এই অটাকে অ মাফুলিয়া বলা হয়, সে অ এর পরে আসে। যেমন জা আল বারদু অল জুব্বাতি। এইখানে জা আল বারদু, ওই অটা, এই অটা কিন্তু হরফে জরের অ না, এই অটা কিন্তু আতফের অ না, এই অটা কিন্তু কসমের জন্য আসে না, এই অটা আসছে অ মাফুলিয়া। তাহলে মাফুলে মাহু এমন একটি নসবযুক্ত ইসিম যা মা অর্থ প্রদানকারী অ এর পরে আসে। এখন এইখানে ওয়াল জুব্বাতি, এখানে জবর হওয়ার কথা ছিল ওয়াল জুব্বাতা, কিন্তু এখানে ওয়াল জুব্বাতি জের হলো, কারণ এটা আমি আগেই বলেছি জমা মুয়ান্নাসে সালেম জবরের স্থানে জের গ্রহণ করে। এটা জমা মুয়ান্নাসে সালেম হওয়ার কারণে এটার হালত কিন্তু নসব, কিন্তু জের নিয়েছে জমা মুয়ান্নাসে সালেম, সে জবর গ্রহণ করে না, জবরের জায়গায় জের গ্রহণ করে। তো জা আল বারাদু ওয়াল জুব্বাতি, যা আল। এরপরে আরেকটা উদাহরণ তোমাদেরকে দিয়েছিলাম কি, জারাবা জায়েদুন আমরান জারবান শাদীদান ইয়াউমাল জুমাতে আমামাল আমিরে তাদিমান অল খশাবাতা। এই যে অল দা ফিআল বারদুন ফাইল। হ্যাঁ দা ফিআল। হ্যাঁ, আল বারদু, শোনো, জা আ ফেল, আল বারদু এটা হলো ফাইল, ওয়াল জুব্বা এটা হলো মাফউল। ও এটা আলাদা তোমাকে বলার দরকার নাই, ওয়াল জুব্বা একসাথে হবে। হ্যাঁ, ওয়াল জুব্বাতে এটা একসাথে হবে, ওকে আলাদা করে তারকিবে বলার কোনো দরকার নেই। এখানে এখানে মাতুফ আর মাতুফ আলাইহি বলার কোনো সুযোগ নেই। এটা তো হরফে আতফ না, আমি মাতুফ কেন বলবো? কোনো সুযোগ নেই, মাফুলে ফিওয়া। তো হুজুর এটা মানে কিভাবে পরিচয় করব যে এটা যে মাফুলে ওয়াবে মাফুলে মাউইয়া? এটা তো ওই সিয়াক সাবাক দেখে বুঝতে হবে, ঠিক আছে? সিয়াক আগে পরে দেখে এরপর বুঝতে হবে, এছাড়া বুঝার আর উপায় নাই। এই 5 প্রকার মাফুলের আলোচনা আজকে শেষ হলো। আশা করি তোমরা 5 প্রকার মাফুল মোটামুটি বুঝতে পেরেছো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাফউলে বিহি এবং মাফুলে মুতলাক, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। বাকিগুলোও গুরুত্ব আছে, কিন্তু ওই দুইটা তোমাকে আরো বেশি গুরুত্ব সহকারে করতে হবে। ওখানে মাফুলকে কখন মুকদ্দম করা ওয়াজিব সেটা আগে পড়ানো হয়েছে, এটাও তোমরা মাথায় রাখবা। এই যে আসমায়ে মারফুয়াত এবং আসমায়ে মানসুবাত, আমি শুরু থেকে বলতে বলতে আসছি, এই দুই প্রকারের যে আলোচনা, এই দুই প্রকার আলোচনা ফাতিহার মতো মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ করবা। যদি কোথাও না বুঝো জিজ্ঞেস করবা, এরপরে যদি না বুঝো, বোঝো আর না বুঝো মুখস্থ করে রাখবা। আজকে বুঝো কালকে বুঝো বুঝবা, কিন্তু মুখস্থ তোমাকে করে রাখতেই হবে, ঠিক আছে? তাহলে তুমি যে কোনো ধরনের কিতাব যদি তোমার সামনে দেওয়া হয় তুমি ইনশাআল্লাহ করতে পারবে। আর এগুলো হলো পড়ার পরে কিতাব ধরে একটু আলোচনা করতে। আমরা চেষ্টা করব ক্লাসের শেষে কোন একটা কিতাব ধরে 1 পৃষ্ঠা হলে অন্তত ইজরা সহকারে আমরা যদি পড়াইতে পারি, কোন হাদিস অথবা কোন তাফসীর বা কোরআন, হ্যাঁ, যদি আমরা তোমাদেরকে একটু পড়াই দিতে পারি আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মাফুলে ফিহি কে জমান বলা হয় নাকি? মাফুলে ফিহির অপর আরেকটা নাম হলো জরফ।
মাফউলে ফিহি আরব নাম হলো জরফ। জরফ দুই প্রকার, জরফে জমান এবং জরফে মাকান, স্থানবাচক এবং কাল বা সময়বাচক। হুজুর, আর